এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন সাংবাদিকের সঙ্গে এই সময়টিতে ওনার একটা সাক্ষাৎকার দেয়া কয়েকটি কারণে। প্রথম কারণ হলো উনি এখন বয়োবৃদ্ধ, তার বয়স 87 বছর। জীবনের এই জটিলতায় বয়সের কারণে জীবনের অনেক বড় বড় প্লেয়ার, মোহাম্মদ আলী কেলের মতো বিখ্যাত মুষ্টিযোদ্ধা, তাকে ল্যারি হোমসের কাছে পরাজিত হতে হয়েছে। এটা তার করাটা ঠিক হয়নি। 2 নম্বর হলো যে এখানে এই বয়সে মানুষ যখন বয়স হয়ে যায়, বুড়া কিংবা বুড়ি, একটা নির্দিষ্ট সময় তারা সৎ কথা বলে ফেলে নিজের অজান্তে। যদি আপনি কোনো বুড়িকে জিজ্ঞাসা করেন যে যৌবনকালে তুমি কি করেছো, সারা জীবন যে কথা গোপন রেখেছে, কার সাথে প্রেম করেছে, কি করেছে, বলবে না। কিন্তু 80 বছর বয়সে নাতি জিজ্ঞাসা করলো, দাদি তুমি কি করেছো, দাদা তুমি কি করেছো, সে টাস করে সত্য কথাটা বলে ফেলে। তো এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু ক্ষমতার চেয়ারে বসে আছেন, শফিক সাহেব নন, আপনি আমি নন, তো ওখানে বসার ফলে তার উপর কিছু চাপ আছে, দেশি চাপ, বিদেশি চাপ। তার কাছে কিছু তথ্য আছে, উপস্থাপন হয়, ভাজাভাজি করতে হয়। তো যখন আপনি দেখবেন মাছ ভাজি করেন বা কোনো একটা মশলা ভাজি করেন, সাউন্ড বের হয়ে যায়, তারপর শেষে গন্ধ বের হয়ে যায়। তা ওখানে মেহেদী হাসানের সাথে কথা বলতে গিয়ে তার হৃদয়ের মধ্যে যে অন্তর্নিহিত যে চাপ, তাপ, সত্য, সেই জিনিসগুলো বের হয়ে গেছে। আওয়ামী লীগ সম্পর্কে তিনি যে কথা বলেছেন, সত্য কথা বলেছেন, এতে কোনো সন্দেহ নেই। 3 নম্বর হলো, আমরা যতটুকু ইংরেজি জানি, সেই ইংরেজি জানা যদি সত্য হয়ে থাকে, তাহলে উনি যেটা বলেছেন আর মেহেদী হাসান যেটা প্রশ্ন করেছেন, তার মধ্যে বাংলাদেশের আমরা যত জনগণ, আপনি যে কথা বললেন, এর মধ্যে এক সুতা বা একটা বিন্দু পার্থক্য দেখছি না। আর শফিক সাহেব যেটা বলেছেন যে মানে এখানে অনুবাদ করতে ভুল হয়েছে, আমরা যারা আছি, শফিক সাহেব বাংলাদেশে আসলে আমাদের সবারই উচিত ওনার কাছে ইংরেজি নতুন করে শেখা, যে ডক্টর মোহাম্মদ যে ইউনূস ইংরেজি বলেছেন এটার অনুবাদ কি হবে, এই একটা নতুন ডাইমেনশনাল ইংরেজি শিখতে হবে। বাস্তবতা হলো যে আপনি গোলাম মাওলা রনি, আপনি যেহেতু অনুবাদ প্রসঙ্গে, ট্রান্সলেশন প্রসঙ্গে বলছিলেন, যোগদান করার আগে অতিশয় ভদ্রলোক ছিলেন, ওনার বন্ধুদের অভাব ছিল না, এবং তার পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে তিনি একজন প্রশংসনীয় ব্যক্তিত্ব ছিলেন। কিন্তু ক্ষমতা গ্রহণ করার 2-3 মাস পর তার কেন যেন মানে ক্ষমতার না একটা গরম আছে, এবং গরম যখন এসে যায় না, গরমে অনেক ধাতু নষ্ট হয়ে যায়, অনেক ধাতুর মধ্যে ক্ষয় হয়ে যায়। তো উনার এই ক্ষমতার তাপ এবং চাপে উনার অনেক মব সন্ত্রাস হয়েছে। তো সকল মবগুলো আপনি একত্র করবেন, করে যদি রুট ওভার করেন, ওইগুলো যদি আরো বাড়িয়ে দেন, তাহলে যে ক্ষয়ক্ষতির সংখ্যা হবে তার চাইতে ওই ভদ্রলোক যে কথাবার্তাগুলো বলেছেন, তার কথাবার্তা এবং কার্যকারণের কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক ক্ষতি হয়েছে। আপনি চিন্তা করুন, বই মেলাতে একটা ডাস্টবিন স্থাপন করে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার কি দরকার ছিল সেই ডাস্টবিনের মধ্যে ময়লা ফেলানোর জন্য? ফলে কি হলো, ওনার নিজের ক্যারেক্টার গেল, ওনার চরিত্র গেল, সুনাম গেল, সুখ্যাতি গেল, এবং ওনাকে এখন মানুষ যে কথা বলে, এটা তো আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য খুবই একটা ক্ষতি।